সকাল সকাল আমার সতীন রুটি বানাইতেছে, কারণ অনেকদিন ধরে অনেক কইতেছে রুটি খামু, তবে ওই বানায় না। তো আজকে বানাইতেছে কারণ আজকে দাওয়াত আছে, এই জন্য কিন্তু রুটিটা বানাইতেছে। আর আজকে আমরা সবাই মিলে বাড়ির সবাই যাবো দাওয়াত খেতে। আজকে আমার ননদের জামাই এসছে, তারপর ননদ বাড়িতে যারা যারা আছে সবাই মিলে যাবো, তবে নন আসবে। আর আমার ঠান্ডা লাগছে, আমি কথা আটকাই দিতেছে, অনেক ঠান্ডা লাগছে আমার। কেমনে ঠান্ডা লাগলো এই গরমে? ঠান্ডা পানি খাইতে খাইতে, কারণ প্রচন্ড গরম পড়ে, গরমের ভিতরে ঠান্ডা পানি খাওয়াই লাগে। আর আমরা যে দাওয়াতে যাব কি কি করব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরার ট্রাই করব। তো ভিডিওটা অনেক মজা হইতে যাইতেছে, জানি অনেক মেহমান টেমান আইবো, আমাকে অনেক দুলাভাই আইবো, অনেক মজা করবো আমরা। তো সবকিছু আপনারা এই ভিডিওতে দেখবেন, এই ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ মিস করবেন না। আর অনেক কিছু হয়তো স্কিপ যাইবো, কারণ যেহেতু অনেক মানুষ থাকবো, সবার ভিডিও করতে পারবো না। তবে ওই যে দুলাভাইগুলোকে যখন ইত্রামি ফাইজলামি করবো বা মানে ফাঁকে ফুঁকে কিছু ভিডিও আপনাদের জন্য, হ্যাঁ আপনাদের জন্য কিছু ভিডিও আমরা দেওয়ার ট্রাই করবো। 5 জন কি 6 জন যাব না, আমাদের 6 জনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকে ভাবতেছি কি একটু আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই। আচ্ছা, ওইখান থেকেই ঘুরতে যাবো। বাবা আমাকে জুতাগুলো একটু এনে দাও তো, যে দৌড় দিছে। এই না বাবা। থ্যাংক ইউ বাবা, এখানে রাখো। আচ্ছা এবার বলো। ওইসে ঠিক করে দেওয়া লাগবে না, আমি পড়তেছি। ঠিক আছে। দেখছো আমার ভালো বাবা না? একটা পাপ্পা দে তোমাকে। এই তোমাকে হয় না? হ্যাঁ হয়ে গেছে তো, আমার হইছে, ওর হয় নাই। এক জায়গায় দাওয়াত খাওয়ার নাম তুললে বাবারে বাবা, এমন সাজা এমন লেট করো তোমরা। লেট করে যাবো, কারণ খাইয়া লইছি, বুঝো নাই, জমা লাগবে। তাড়াতাড়ি রেডিও বাইরে হয়। যে কাউসার কিন্তু রেডি, দেখছো কাউসার সবার আগে রেডি হয়েছে না বাবা? হ্যাঁ বলো যে আমি সবার আগে রেডি হয়েছি। আমি সবাই নিতে এসেছি। দেখছো সবার আগে রেডি হয়েছি। রেডি হইছে। আর আজকে সারাদিন কারেন্টও নাই, মানে কি একটা যে ঝামেলা প্রত্যেকটা দিন। কালকেও সারাদিন কারেন্ট ছিল না, আজকেও নাই। তো মনে করেন অনেক দেখেন ঘরের ভিতরে একদম অন্ধকার, ফোন টোনে চার্জ নাই, মানে ইন্টারনেট নাই, একদম পুরো একটা বোরিং একটা ইয়ে কাটতেছে আজকে। মধ্যে ঢাকা যাই। আমরা সবাই যাইতাছি, শুধু আমার শাশুড়ি বাসায় আছে, কারণ উনি যাইবো না, মুরব্বী মানুষ, আর এই রোদের মধ্যে চাইও না যে উনি যাক। তো আমরা সবাই মিলে যেতেছি, আর বাকি সবাই রাস্তায় গেছে কাম করে রাইখা। খালি তোমরাই লেট করলা, তাড়াতাড়ি চলো। আমরা লেট করি না, আজকে আমার ননদ সবচাইতে বেশি লেট করছে। ওই যে যা রাস্তায় সবাই দাঁড়া রয়েছে আর আমরা এনে পড়ে রয়েছি। তাড়াতাড়ি চলো, আগে গেলে বাগে খায়। দাও রাস্তায় গেছে গা, পরে আবার গাড়ি নিচে পড়বো। তাড়াতাড়ি, ওই যে ওরা উঠে গেছে গা। ভূতরে যায় কি নামবো একটু? এ ভূতরে যায় একটু ব্রেক করবো না, খালি ব্রেক করে উঠে নিয়ে তারপরে যাবো না। টাকা টুকা কিন্তু নাই। আমরা ফকির হয়ে গেছি, আমাদের টাকা। আমরা সবাই মিলে আসছি এখন কাউসার হোটেলে, কারণ এখানে আসছি মিষ্টি নেওয়ার জন্য। আর তোমাদের ভাইয়া নাই, আর এই যে দেখেন সবাই আমাকে সবাই বসায় রেখে গেছে টাকা উঠাইতে। ভাইয়া আপনি বসেন ভাইয়া। আমরা একটু ঠান্ডা বাতাস খেতেছি, এখানে ফ্যানের বাতাস, তাও গরম, এত পরিমাণে গরম কি বলবো, গরমে কিচ্ছু ভালো লাগতেছে। আপু আপনার কেমন লাগছে? কাউসার হোটেল বললে কিন্তু অনেকে বলো যে কাউসার হোটেল, আর অনেকে আমার দেবরকে মেলা দিন ধরে দেখেন না, এই যে আমার দেবর। হাই দে না ভাইয়া একটু। আমরা কিন্তু ফাইনালি চলে আসছি বাসায়। তো যাই দেখি কে কে আসছে, অনেকে আসার কথা, তো সবাই মনে হয় না আসছে, আমরাই সবার আগে, কারণ দাওয়াতে সবসময় ফার্স্টে থাকতে হয়। যাও, কি ব্যাপার, কেমন গরম লাগতেছে? সেই গরম, গরমে মাথা ঘুরতেছে। সেই ঠান্ডা ঠান্ডা, সরি। আসলে হয়েছে কি, গ্রাম অঞ্চল তো বুঝোই তো। আরো মনে করো এই সাইডটায় গাছপালা একদমই নাই, মানে এই বাড়িটা যে জায়গায় পড়ছে এই জায়গায় কোনো গাছপালা নাই, প্রচুর গরম। তো একটু মানায় না, কিছু করার নেই। দরজা লাগাই দিছে, মানে ওই যে আমরা সেলিব্রিটি মানুষ আইছি, আবার যদি মানুষ আয় আম করে কিডন্যাপ টিডন্যাপ করে। হ্যাঁ, তো ছোট একটা ফ্যান আছে কোন রকম। তো গ্রাম অঞ্চল তো আপনারা আবার কিছু মনে করেন না আসলে। কারণ এরকম একটা ফ্যান ফার্স্ট টাইম আমার রুমে আসছিল, কিন্তু অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ, ওই ফ্যানটার একটু বাতাস ছিল, ছোট রুম ছিল তো, এটা বড় রুম না, এই জন্য কাভার করতে পারতেছে না। তো গ্রাম অঞ্চলে মানুষের জীবনযাপন কিছুটা এরকমই, এখানে আসলে আহামরি কিছু আশা করাটাও ঠিক না। দেখো আমার ফ্যানটার মতো না, হ্যাঁ, না তোমারটা নীল কালার, না তোমারটা অন্য কালার, সবুজ কালার। না নীল কালার। এইটা কি কালার? এটা নেভি ব্লু। ওহো, এর থেকে একটু হালকা আছে আমার তো। দেখছো, এরকম একসময় কষ্টে মানে আমরা দিন পার করছি। এই কারণে আমার ফ্যানটা কিন্তু আমি রাইখা দিচ্ছি,
স্মৃতি হিসাবে। ওটা যখন বাড়িটা করবো তখন ওটা সমস্যা নেই। ইনশাআল্লাহ বাড়িঘর যখন করবো তখন নিজের মন মতো করে সবকিছু করবো, যেন সবকিছু নিজের, তখন তো নিজের থাকবো, সবকিছু সুন্দর করে গুছায় নিবো। এখন তো তোমাদের অনেক প্রবলেম, অনেকে অনেক কথা কও যে এই সমস্যা ওই সমস্যা, তখন আসলে খুদ ধরতে পারবা না, কোনো সমস্যাই রাখবো না বাড়ির মধ্যে, কারণ ওইটা নিজেদের থাকবে। আমি একটা কথা কই, আমার গরমের সময় এত ঘুম পাচ্ছে কেন? ঘুমাও তাহলে, ওই যে ফ্যান আর একটা আনছে। আরেকটা হয়েছে আস্তে রে খাট ভাঙে যাবে, এতটি উঠতো না খাটে। দেন যতটি আদিম যুগের কাজ। আমার বাড়িতে ভাঙিয়া পড়বে। যাও ওঠো, উপরে ওঠো, হ্যাঁ একটু কমে টমে লাভ ঝাপ করো, যে অগরে লাভ ঝাপ করতে মানা করো। এই বাচ্চারা বিশেষ আমি ভয় পাচ্ছি, বিশেষ করে আমি ভয় পাচ্ছি, কারণ আমি আবার যদি পড়ে যাই। ওই যে খাট ভাঙা ওয়ার্নিং দিছে, এই খাটে বইলে পরে কখন পরে দেখবা খাটে আর নাই, মাটিতে বয়ে পড়ছে। তুমি পড়ে গেলে সমস্যা হবে না, আমার তাড়াতাড়ি আমি না আমি বসে আছি, সমস্যা নাই, তুই বলে আস্তে আস্তে। আরে পরে গেলে পরে মাজা মাজা ভাঙবো, যাও। আর ও এমনি প্রেগনেন্ট, সমস্যা হয় নামো। আমরা এই পোলাপেন নিয়ে এই গাইস, এই যে আমাদের গাইবান্ধার মানে এটা একটা ঐতিহ্যবাহী খাবার আর কি। মানে প্রথমে আপনাদেরকে এরকম দুইটা পিঠা দিবে, দুইটা বা একটা তেলের পিঠা, আর সেই সাথে লাচ্চা সেমাই আছে আর একটা মিষ্টি। মানে এটা সব জায়গায় দেয় আমাদের গাইবান্ধায়। তুমি যে কোনো জায়গায় খাইতে যাবা তোমার আগে এরকম দিবে, আর একটু মুড়ি দেয়, মুড়ি ওই সাইডে দিয়ে রাখছে। মুড়ি দিয়ে খাইবা না? না না, আমি মুড়ি খাবো। মানে আমাদের এলাকার লোক কিন্তু তোমার মুড়ি দিয়ে সেমাই দিয়ে মাখাই খেতে খুব পছন্দ করে, আর সেই সাথে একটু পিঠা টিঠা খায়, আর সেই সাথে ওই যে মিষ্টি, ঠিক না? কিন্তু আমি এখানে এই দুইটা জিনিস খাবো। ভালো লাগতেছে? আমার মিষ্টিটা খাবো। হ্যাঁ, আমি এগুলোর একটাও খাই না, কারণ আমার মানে মিষ্টি, কারণ সবগুলোই তো মিষ্টি। মিষ্টিটা অনেক মজা তো। মিষ্টি তো এটা আমরা কালসারা হোটেল থেকে আনলাম না। কাঁচা হোটেলে মিষ্টি মজা লাগে, হুম, ভালো লাগে না? ওই হোটেলের মিষ্টিগুলো অনেক মজা, কারণ অন্য অনেক জায়গা থেকে মিষ্টি কিনি, ওই হোটেলের মতো মিষ্টিটা মজা লাগে না। কাউসার হোটেলের মিষ্টি অনেক মজা। হুম, তো এর তিনোটাই মিষ্টি, মানে লাচ্চার সময় এটাও খাই না আমি, পিঠাও খাই না গ্যাসের জন্য, আর মিষ্টিটা খাই কিন্তু সাদাটা খাই, তারপরে অত খাই না, খাইলে প্রবলেম হতে পারে। আমরা তিনজনই আর মিষ্টি খাওয়া তো এই সাইডে আরো মুড়ি টুড়ি আরো অনেক কিছুই দিছে, এটা খাওয়ার পরে বাকি খাবার। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, তবে খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ অনেক মানুষ ছিল যারা খাওয়া দাওয়া করতেছে, ভিডিও সামনে আসবো না। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এই ঘরে বসে সবাই মিলে আড্ডা দিতেছি, আর আমাদের জন্য পান নিয়ে আইছে। তবে গ্রাম অঞ্চলে এই জিনিসটা করে, তো আমরা যেহেতু পান খাই না, তো আমরা যখন বললাম যে আমরা কেউ পান খাই না, উনি পুরো অবাক, কি ব্যাপারে এতগুলা মানুষ কেউ পান খায় না। আর এখন অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে, শব্দ শোনা যাইতেছে। তো আমাদের খাওয়া শেষে আমরা হয়তো একটু পরে আবার বাসায় চলে যাবো। খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো এখন হচ্ছে আমরা বাসায় যাবো, ভাবছিলাম আজকে একটু গাইবান্ধাও যাবো, যাওয়া হইলো না, অনেক আত্মীয় স্বজন আইছিল, আর সবারই তো ভিডিও করাও সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, এটা কোনো বিয়ের দাওয়াতও না, এটা কোনো মুসলমানি দাওয়াতও না, কোনো বার্থডে পার্টিও না, নর্মাল দাওয়াত। মানে আছে না যে ঈদ উপলক্ষে। হ্যাঁ, যে ঈদের মধ্যে আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়ে খাওয়ায়, কখনো খাওয়াই নাই, মানে তাদের হয়তো আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমাদের কখনো খাওয়াই নাই। ওই হিসেবে আসলে আমাদেরকে একটু দাওয়াত দিছিল, গরিব টরিব মানুষ, যদিও আমরাও গরিব, ঠিক আছে, আসলে গরিব ধনী ম্যাটার না, তারপরও আসলাম সম্মান রাখার জন্য আর কি, কারণ একটা মানুষ দাওয়াত দিলে আসতে হয়, যেহেতু কখনো আসি নাই, এর আগে অনেক দাওয়াত পাইছি, তো আসলাম, তাদের সম্মান রক্ষা করলাম, খাইলাম। অনেক আত্মীয় স্বজন আসছিল, সবার সাথে দেখা হইলো। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। দেখেন এক একজনের চেয়ারের অবস্থা, মানে গরমে পুরো অস্থির, আর এমনিতেও আজকে প্রচুর গরম। তা চলো আমরা বাসার দিকে যাই, তাইলে সবাই দাঁড়ায় আছে। যতক্ষণ গাড়িতে না উঠবো ততক্ষণ শান্তি নাই, কারণ হ্যাঁ, যে স্টেশন দিয়ে আসছি আবার কিন্তু ওই স্টেশনেই, এখানেই ভাবলাম যে একটু ভিডিও করি, কইরা চলে যাই সবাই। আজকের মতো এখানেই শেষ। হুম, আল্লাহ হাফেজ, ব্লগটা এখানেই শেষ। এখন বাসায় যাই, একটু গোসল করা লাগবে আমার।